ওই যে জালেম বাদশা ছিল, জালেম বাদশার রাজদরবারে একজন কর্মচারী কাজ করতো, যে কর্মচারী ছিল জন্ম থেকে অন্ধ। ওই অন্ধ মানুষটা যখন জানতে পারলো ওই বালকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, তখন ওই রাজকর্মচারী অনেকগুলো স্বর্ণরৌপ্য নিয়ে বালকের কাছে চলে গেল। বালককে ডেকে বলতেছেন, বালক রে, আমি তোমাকে অনেকগুলো স্বর্ণরৌপ্য উপঢৌকন হিসেবে দেব, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমার দুইটা চোখ ভালো করে দেয়। বালকটা ডেকে বললেন, ওগো আল্লাহর বান্দা, আপনি যদি এক আল্লাহর উপরে ঈমান আনেন তাহলে আমি আপনার জন্য দোয়া করব, নতুবা দোয়া করব না। বালক যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে ওই রাজকর্মচারী লা ইলাহা ইল্লাল্লাহ বলে এক আল্লাহর উপরে ঈমান আনলেন। বালক তখন আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই লোকটার দুইটা চোখ আপনি ভালো করে দেন। সঙ্গে সঙ্গে বালকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল এবং ওই লোকটা দুইটা চোখ ফিরে পেল। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই যারা ঈমানদার, যারা মুমিন, তারা হবে সফলকাম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দিনী ভাইয়েরা, মুমিন হওয়া এত সহজ নয়, মুমিন হওয়া এত সস্তা নয়, মুমিন হওয়া বড়ই কঠিন ব্যাপার। ঈমানদার যারা, যারা মুমিন, তারা জীবন দেয়, ঈমান দেয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? ঈমানদার যারা, তারা কি দেয়? জীবন দেয়, কিন্তু ঈমান দেয় না। সম্মানিত দিনী ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে উখদুদের ঘটনা উল্লেখ করেছেন, অর্থাৎ অগ্নিখাদের অধিবাসীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আমার সম্মানিত ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, একটু শান্ত মেজাজে মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। প্রাচীনকালে আল্লাহর একজন বান্দা ছিল, যে ছিল একজন জালেম বাদশা, যে ছিল অত্যাচারী, এমনকি সে নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছিল। সকলে বলতে হবে, বলেন নাউজুবিল্লাহ। বলেন তো, মানুষ কি নিজেকে খোদা বলে দাবি করতে পারে? পারে না। যদি কোনো মানুষ নিজেকে খোদা বলে দাবি করে, আপনারা বলেন তো, সে কি খোদা নাকি গাধা? সে একজন মস্ত বড় গাধা। ওই জালেম বাদশা নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছে। ওই জালেম বাদশার আমলে একজন অতি বৃদ্ধ জাদুকর ছিল। ওই জাদুকর বাদশাকে ডেকে বলছেন, বাদশা, আমি তো যে কোনো মুহূর্তে মরে যেতে পারি, আমি তো অনেক জাদুবিদ্যা জানি, আপনার রাজ্য থেকে একজন বালককে আমার কাছে প্রেরণ করেন, আমি ওই বালকটাকে জাদুবিদ্যা শিক্ষা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চাই। বাদশা তখন তার রাজদরবার থেকে অত্যন্ত বিচক্ষণ জ্ঞানের অধিকারী একজন অত্যন্ত বিনয় নম্র স্বভাবের একজন বালক বাছাই করলেন এবং বাদশা ডেকে বললেন, বালক রে, তুমি অমুক নামে জাদুকরের কাছে যাবে, তার কাছ থেকে তুমি জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করবে, তোমার যত খরচ হয় সরকারিভাবে সব বহন করা হবে। বালক এবার বাদশার হুকুম মোতাবেক চলে গেল ওই জাদুকরের কাছে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য। ওই বালক যেই জায়গায় জাদুকরের কাছে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য যেতেন, পথিমধ্যে একটি জায়গায় একজন আলেম বসবাস করতেন, একজন বিজ্ঞ আলেম বসবাস করতেন। ওই বালকটা মাঝে মাঝে ওই আলেমের কাছে যেতেন। ওই বিজ্ঞ আলেমটা যখন এই বালককে পেলেন, বালক যখন ওই আলেমের কাছে গেলেন, বালক ডেকে ওই আলেমটা ডেকে বললেন, বালক রে, তুমি এক আল্লাহর উপর ঈমান আনো এবং বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। লা ইলাহা, নেই কোন ইলাহা, নেই কোন মাবুদ, নেই কোন উপাস্য, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। আলেম শিক্ষা দিলেন, রে বালক, তুমি বলো আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, উপাস্য নাই, ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। বালক তখন আল্লাহর উপরে ঈমান আনলেন
ওই আলেম বালকটাকে আল্লাহর বাণী শিক্ষা দিতে শুরু করলেন। বালকটা আলেমের কাছ থেকে ঈমান শিখলেন, আবার জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যার শিক্ষা গ্রহণ করতেছেন। দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। ওই বালকটা যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন, ওই যাতায়াতের ওই পথ দিয়া অসংখ্য মানুষ যাতায়াত করত। ওই যাতায়াতের পথে এমন একটা ভয়ঙ্কর জন্তু অবস্থান নিল, যে ভয়ঙ্কর জন্তু এমন ভাবে অবস্থান গেড়ে বসলো যে ওই ভয়ঙ্কর জন্তুর পাশ দিয়ে যারাই যাতায়াত করত তাদেরকে ওই ভয়ঙ্কর জন্তু মেরে ফেলতো, মানুষকে মেরে ফেলতো। এলাকার লোকজন তারা চিন্তায় পড়ে গেল, হ্যাঁ সর্বনাশ, কি করব? এই ভয়ঙ্কর জন্তুকে তো এখান থেকে সরানো যায় না, মারাও যায় না। তখন ওই বালকটা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন যে মানুষ খুবই বিপদগ্রস্ত। তখন ওই বালকটা একটা পাথর হাতে করে নিয়ে বলতে লাগলেন, আল্লাহ, আপনার বাণী যদি সত্যি হয় তাহলে এই পাথরটা আপনার নাম নিয়ে আমি ওই ভয়ঙ্কর জন্তুকে আঘাত করব। যদি ওই ভয়ঙ্কর জন্তু মারা যায় তাহলে বুঝবো নিশ্চয়ই আপনার বাণী সত্য। এই কথা বলে বালকটা যখন আল্লাহর নাম উচ্চারণ করে যখনই ওই ভয়ঙ্কর প্রাণীর উদ্দেশ্যে যখন পাথরটা নিক্ষেপ করলো, সাথে সাথে ভয়ঙ্কর জন্তুটা মারা গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার ওই বালকের নাম চারদিকে ছড়িয়ে পড়লো। ওই বালক চলে গেলেন আলেমের কাছে। আলেম ডেকে বললেন, বালক রে, তোমার দ্বারা যেই ঘটনা প্রকাশিত হয়েছে, তুমি তো আমার চাইতে অনেক উঁচু মর্তবার অধিকারী হয়ে গেছো। ও বালক, তুমি শুনে নাও, যারা একবার ঈমান আনে তাদের উপরে কিন্তু ঈমানের পরীক্ষা আসে। ও বালক রে, তুমি শুনে নাও, যদি কোনো ঈমানের পরীক্ষা আসে, খবরদার ওই ঈমানের পরীক্ষায় যেন তুমি ফেল করিও না। ওই বালকটার কথা চারদিক দিয়ে ছড়িয়ে পড়লো। মানুষেরা বালকের কাছে যেতে লাগলো, যারা অসুস্থ তারা বালকের কাছে গিয়ে বলতে লাগলেন, ও বালক, একটু দয়া করে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে অসুস্থতার হাত থেকে যেন বাঁচিয়ে দেন। বালক তখন আল্লাহর কাছে দোয়া করেন এবং বলেন, ওগো আল্লাহর বান্দা, তুমি আল্লাহর উপর ঈমান আনো। যখনই ওই ব্যক্তি ঈমান আনতো, সাথে সাথে বালক আল্লাহর কাছে দোয়া করত, আর এই দোয়ার বদৌলতে অসুস্থ মানুষ ভালো হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে জালেম বাদশা ছিল, জালেম বাদশার রাজদরবারে একজন কর্মচারী কাজ করত, যে কর্মচারী ছিল জন্ম থেকে অন্ধ। ওই অন্ধ মানুষটা যখন জানতে পারলো ওই বালকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, তখন ওই রাজকর্মচারী অনেকগুলো স্বর্ণরৌপ্য নিয়ে বালকের কাছে চলে গেল। বালককে ডেকে বলতেছেন, বালক রে, আমি তোমাকে অনেকগুলো স্বর্ণরৌপ্য উপঢৌকন হিসেবে দেব, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমার দুইটা চোখ ভালো করে দেয়। বালকটা ডেকে বললেন, ওগো আল্লাহর বান্দা, আপনি যদি এক আল্লাহর উপরে ঈমান আনেন তাহলে আমি আপনার জন্য দোয়া করব, নতুবা দোয়া করব না। বালক যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে ওই রাজকর্মচারী লা ইলাহা ইল্লাল্লাহ বলে এক আল্লাহর উপরে ঈমান আনলেন। বালক তখন আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ, দয়া করে মেহেরবানি করে এই লোকটার দুইটা চোখ আপনি ভালো করে দেন। সঙ্গে সঙ্গে বালকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল এবং ওই লোকটা দুইটা চোখ ফিরে পেল। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ওই রাজকর্মচারী চলে গেল বাদশার দরবারে। কর্মচারী তার কাজ করতেছে। বাদশা এসে দেখলো যে সে ছিল আগে অন্ধ, এখন দুইটা চোখ ফিরে পেয়েছে। সঙ্গে সঙ্গে বাদশা ডেকে বলতেছেন, রে গোলাম, রে আমার কর্মচারী, তুমি দুইটা চোখ ফিরে পেলে কোত্থেকে? তখন ওই কর্মচারী ডেকে বলল, বাদশা, যে বালকটাকে আপনি জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য পাঠিয়েছিলেন, ওই বালকের কাছে আমি গিয়েছিলাম। বালক বলেছে আল্লাহর উপরে ঈমান আনো। আমি আল্লাহর উপর ঈমান এনেছি। ওই বালক আল্লাহর কাছে দোয়া করেছেন, যার বদৌলতে আল্লাহ তাআলা আমার দুইটা চোখ ভালো বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা ডেকে বলতেছে, আমি তো হলাম সবচেয়ে বড় খোদা, আমার চাইতে আর কি কোনো খোদা আছে নাকি? জোরে বলেন না নাউযুবিল্লাহ। এইবার বাদশা রেগে গেল। ওই বালকটাকে ধরে আনা হলো। বাদশা রেগে বলতেছে, রে বালক, তোমাকে আমি জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য পাঠিয়েছি, অথচ তুমি তার উল্টা করতেছ। তুমি মানুষদেরকে ইমানদার বানাচ্ছ, মানুষদেরকে আল্লাহর পথে নিয়ে আসতেছো, তাদেরকে কালিমার বাণী শিক্ষা দিচ্ছ। তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কারো উপরে ঈমান আনা যাবে না, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। রে বালক, তোমার কাছে জানতে চাই, বলো তো তুমি এই এলেমটা শিখলে কার কাছ থেকে? তখন ওই বালক ডেকে বলতেছেন, অমুক নামে আলেমের কাছ থেকে শিখেছি। তখন ওই আলেমকেও ডেকে আনা হলো, ধরে আনা হলো বাদশার দরবারে। এবার বলেন তো, বাদশার দরবারে কয়জন ইমানদার? কয়জন? 3 জন। ওই কর্মচারী, বালক আর ওই আলেম। জোরে বলেন, ইমানদার কয়জন?
তিনজন। আমি কিন্তু আপনাদের সামনে বলেছি, যারা ইমানদার, যারা মুমিন, তারা জীবন দেয় কিন্তু ইমান দেয় না। বাদশাহ এবার তার কর্মচারীকে ডেকে বলছেন, রে কর্মচারী, তুমি ইমান ত্যাগ করো, যদি ইমান ত্যাগ না করো তাহলে কিন্তু আমি তোমাকে হত্যা করে ফেলবো। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটিকে বলতেছেন, বাদশাহ আপনি যদি আমাকে হত্যা করেও ফেলেন আমি আমার ইমান ছাড়তে রাজি নাই। সঙ্গে সঙ্গে বাদশাহ তার বাহিনীদেরকে হুকুম করলো, তার বাহিনীরা ওই বালকটাকে, আপনার ওই আলেমটাকে সাথে আপনার ওই ব্যক্তিটাকে, রাজকর্মচারীটাকে রাজদরবারে হত্যা করে ফেললো। সকলে বলেন নাউজুবিল্লাহ। এইবার বাদশাহ আলেমকে ডেকে বলতেছেন, রে আলেম, তুমি ইমান ত্যাগ করো, যদি ইমান ত্যাগ না করো তোমাকে হত্যা করা হবে। তখন ওই আলেম দিকে বলতেছেন, বাদশাহ যদি আমার জীবন চলেও যায় যেতে পারে, কিন্তু আমি ঈমান ত্যাগ করব না। এবার বাদশাহ তার বাহিনীদেরকে হুকুম করলো, তোমরা করাত নিয়ে আসো এবং এই আলেমের মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে চিরে দ্বিখণ্ড করে ফেলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাদশার বাহিনীরা তাই করলো, ওই আলেমের মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে চিরে দ্বিখণ্ড করে ফেললো। কিন্তু আল্লাহর কি মহান কুদরত, ওই আলেম জীবন দিলেন কিন্তু ঈমান ত্যাগ করলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই বাদশাটিকে বলতেছে, বালক রে, এবার হলো তোমার পালা, তুমি ঈমান ত্যাগ করো, যদি ঈমান ত্যাগ না করো আমি কিন্তু তোমাকেও হত্যা করে ফেলবো। বালক একই জবাব দিয়ে বলতে লাগলেন, রে বাদশাহ আপনি যদি আমাকে মেরেও ফেলেন তবু আমি ঈমান ত্যাগ করব না। জোরে বলেন আল্লাহু আকবার। বাদশাহ তার বাহিনীদেরকে বলল, রে আমার বাহিনীরা, তোমরা এই বালকটাকে ধরে নিয়ে যাও পাহাড়ের উপরে, পাহাড়ের উঁচু চড়াই নিয়ে তাকে ওখান থেকে ধাক্কা মেরে ফেলে দিবা, যাতে করে ওই বালকটা অনায়াসে মারা যায়। তাই করলো, কর্মচারীরা নিয়ে তাকে পাহাড়ের উঁচু চূড়ায় নিয়ে গেল। এবার ওই বালক আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ দয়া করে এই জালেমদের হাত থেকে আমাকে বাঁচায় দেন। সঙ্গে সঙ্গে পাহাড়ে কম্পন শুরু হয়ে গেল, পাহাড় থরথর করে কাঁপতে লাগলো। যারা ওই বালকটাকে মারতে গিয়েছিল তারা সবাই পড়ে মারা গেল। বালকটা সুস্থ অবস্থায় আবার রাজদরবারে ফিরে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাদশা দ্বিতীয় কৌশল অবলম্বন করে তার বাহিনীদেরকে বলল, আরে আমার বাহিনীরা, এই বালকটাকে ধরো, তাকে নৌকাতে উঠিয়ে গভীর সমুদ্রের মধ্যে নিয়ে যাও, সমুদ্রের পানির মধ্যে ফেলে তাকে হত্যা করে ফেলো। কতিপয় লোকেরা তারা ওই বালকটাকে নিয়ে নৌকার উপরে উঠালো। বালক আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ এই জালেমদের কবল থেকে দয়া করে আপনি আমাকে বাঁচায় দেন। সঙ্গে সঙ্গে ওই বালকটাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন। আর যারা তাকে হত্যা করতে গিয়েছিল তারা সবাই সমুদ্রে নিমজ্জিত হয়ে সবাই মারা গেল। বালকটা বহাল তবিয়ত রাজ দরবারে এসে হাজির হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন তো রক্ষা করার মালিক কে? আরো জোরে বলা লাগবে, বলেন রক্ষা করার মালিক কে? বাদশার রাগ আরো বেড়ে গেল। বাদশা রেখে বলতেছে, ও বালক, তুমি যেভাবে নিজেকে বাঁচাতে চাও না কেন, তুমি তোমাকে বাঁচাতে পারবে না, আমি তোমাকে হত্যা করেই ছাড়বো। এবার বালক ডেকে বলতেছেন, বাদশাহ আপনি আমাকে মারতে পারবেন না, তবে আমি আপনাকে একটা পরামর্শ দিতেছি, যদি আপনি ওই পরামর্শ অনুযায়ী কাজ করেন তাহলে আপনি আমাকে মারতে পারবেন। বাদশা ডেকে বলতেছেন, বালক বলো তো তোমার কি পরামর্শ, তুমি কি বলতে চাও বলো। এবার ওই বালকটা ডেকে বলতেছেন, বাদশা আপনি হাজার হাজার মানুষকে একটা ময়দানে জমায়েত করবেন, সেখানে আমাকে একটা উঁচু জায়গায় দাঁড় করাবেন। আমার যে তীরদানি আছে ওই তীরদানি থেকে একটা তীর আপনি নেবেন, তীর নিয়ে আপনার ধনুকের সাথে লাগিয়ে বলবেন, এই বালকের রবের নামে আমি তীর নিক্ষেপ করলাম। এই বলে আপনি আমার গলা উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করবেন। ওই তীরটা যদি আমার গলায় বিদ্ধ হয় তাহলে আমি অনায়াসে মারা যাব, আমাকে মারতে আপনার কষ্ট হবে না। বাদশা তাই করলো, হাজার হাজার মানুষদেরকে একটা ময়দানে জমায়েত করলো। আর ওই বালকটা হলো ইমানদার। জোরে বলেন বালকটা কি? বালক হলো ইমানদার। ইমানদার বালককে একটা ময়দানে উঁচু করা হলো, দাঁড় করানো হলো। ওই বালকের তীরদানি থেকে বাদশা একটা তীর নিয়ে তার ধনুকের সাথে লাগিয়ে যখন বলল, এই বালকের রবের নামে তীর নিক্ষেপ করলাম, তীরটা এসে বালকের কানের নিচে এসে বিদ্ধ হলো। এবার ওই বালকটা হাত লাগিয়ে যখন ওই তীরের সাথে হাত লাগিয়েছেন, সাথে সাথে বালকটা শহীদ হয়ে গেলেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই বালক যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কি ফয়সালা দেখেন।
করলেন। যতগুলো ওই ময়দানে যতগুলো হাজার হাজার মানুষ যারা উপস্থিত ছিলেন তারা সবাই বিশ্বাস করে ফেললেন এই বালকটাই আছে সত্য ধর্মের উপরে। এই বালকটা যেই আল্লাহর উপরে ঈমান এনেছে, ওই সমস্ত লোকেরা বলে উঠল, আমরা সবাই এই বালকের রবের উপরে ঈমান আনলাম। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবাই ঈমান এনে ফেললো, সবাই ইসলাম কবুল করলো, সবাই বলল লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। জোরে বলুন আল্লাহু আকবার। বাদশা এবার আরো ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। বাদশার ইচ্ছা ছিল ইমানদারদেরকে দমন করা, মুমিনদেরকে ধ্বংস করা, অথচ আল্লাহর ফয়সালা হলো মুমিনদেরকে তিনি বাড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার বাদশা তার বাহিনীদেরকে বলল, রে আমার বাহিনীরা, তোমরা মানুষ চলাচলের রাস্তার পাশে গভীর গভীর গর্ত